আইপিএলের 17তম সিজন শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল 2024 শুরু হওয়ার আগে কলকাতা নাইট রাইডার্সকে তাদের দলে বিশাল বড় পরিবর্তন আনতে হয়েছে। ইংল্যান্ডের সেই ফাস্ট বোলার যাকে কেকেআর আইপিএল 2024-এর জন্য 1 কোটি টাকা দিয়ে তার দলে অন্তর্ভুক্ত করেছিল, তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এবং তার জায়গায় একটা নতুন মারাত্মক বোলারকে অন্তর্ভুক্ত করেছে কেকেআর। তো কে সেই মারাত্মক বোলার তা তো জানবই। তার আগে বলুন যে শ্রেয়াস আয়ার এবং নীতিশ রানার মধ্যে কাকে ক্যাপ্টেন দেখতে চান, কমেন্টে জানাতে ভুলবেন না। আইপিএল শুরু হতে পারে আগামী মাসে, অর্থাৎ মার্চ মাসের শেষে। আইপিএল 2024-এর নিলামে কলকাতা ফ্র্যাঞ্চাইজি 26 বছর বয়সী ইংল্যান্ডের ফাস্ট বোলার গাস আটকিনসনকে অন্তর্ভুক্ত করেছিল। এই নিলামে কেকেআর 1 কোটি টাকায় গাসকে কিনেছিল, তবে তিনি এই সিজনে কেকেআরের হয়ে খেলতে পারবেন না। এখন এই পরিস্থিতিতে শ্রীলঙ্কান ফাস্ট বোলার দুষ্মন্ত চামেরাকে তার বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে কলকাতা দল। কেকেআর দল পুরো সিজনের জন্য দুষ্মন্ত চামেরাকে 50 লাখ টাকা দেবে। এর আগে তিনি 3টি আইপিএল খেলেছেন। 2018 সালে তিনি রাজস্থান রয়্যালসের একটি অংশ হয়েছিলেন এবং তারপরে 2021 সালে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একটি অংশ হয়েছিলেন। তিনি 2022 সিজনে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন। এখানে তিনি 12 ম্যাচে 9টি উইকেট নিয়েছিলেন। আমরা যদি দুষ্মন্ত চামেরার কথা বলি, তাকে শ্রীলঙ্কার তারকা ফাস্ট বোলারদের মধ্যে গণ্য করা হয়। যদি টি20 আন্তর্জাতিক ম্যাচের কথা বলি, তিনি 55 ম্যাচে 55টি উইকেট নিয়েছেন। এখন দেখার বিষয় কেকেআরের প্লেইং 11-এ চামেরা কিভাবে খেলার সুযোগ পাবে, যেখানে ইতিমধ্যেই অনেক বিদেশি খেলোয়াড় রয়েছে। আপনাদের কি মনে হয়, তাকে কি প্লেইং 11-এ নেবে কেকেআর? আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন।